হ্যালো বন্ধুরা, আপনার ফ্যামিলিতে যদি কোনো সদস্যের রেশন কার্ড না হয়ে থাকে, সেই ফ্যামিলিতে সেই সদস্যের রেশন কার্ড যুক্ত করতে চাইছেন, অথবা আপনার ফ্যামিলির কোনো বাচ্চার রেশন কার্ড সেই ফ্যামিলিতে যুক্ত করতে চাইছেন, তো আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার মোবাইল থেকে করতে পারেন, বা আপনার যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটার থেকেও করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে, আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আপনার এখন স্মার্টফোন সবার হাতে আছে, আপনার হাতের স্মার্টফোন থেকেই আপনি নিজে বাড়ি বসে বিনামূল্যে করতে পারেন, সম্পূর্ণ বিনামূল্যে। আর কিভাবে করবেন সেটাই আমি আজ স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। সুতরাং আজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, একটা ব্রাউজার খুলে সেখান থেকে খুলে নেবেন food.wb.gov.in। আমি যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। নেওয়ার পর সেই অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস এরকম আসবে। তো যারা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, নিলে এরকম ইন্টারফেস পাবেন। সাইটে দেখবেন সিটিজেন্স হোম এই ট্যাবটাতে আপনারা ক্লিক করবেন। সিটিজেন্স হোম এই ট্যাবে ক্লিক করলে আপনার আরেকটা নতুন ট্যাব খুলে আসবে এখানে, এবং সেখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনারা ক্লিক টু নো মোর, এটাতে আপনারা ক্লিক করবেন। করলেই দেখুন এখানে দুটো অপশন খুলে আসছে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো আপনারা এই সেকেন্ড অপশনটাতে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অফিসে অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এখানে দুটো অপশন খুলে আসবে, একটা অফলাইন ফর্ম, একটা অনলাইন ফর্ম। তো প্রথম অপশনটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এরকম একটা পেজ চলে আসবে, আপনাদের ফর্মগুলো শো করবে, কত নম্বর ফর্ম কিসের জন্য লাগে সমস্তটা এখানে শো করবে। তো এখানে দেখবেন কোন ফর্ম, কত নম্বর ফর্ম কিসের জন্য লাগে সমস্তটা দেয়া আছে, এবং ফর্ম নাম্বার সব দেয়া আছে। তো নতুন ফ্যামিলির জন্য, একটা ফ্যামিলিতে নতুন রেশন কার্ড যুক্ত করার জন্য 4 নম্বর ফর্ম, যদি দেখুন এখানে 4 নম্বর ফর্মে দেয়া আছে। যদি আপনার পরিবারের কোনো সদস্য বাদ পড়ে থাকে এবং রেশন কার্ড না থাকে, অথচ অন্য সদস্যের কাছে রেশন কার্ড আছে, তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করুন। তো অর্থাৎ আপনাদের 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ক্লিক টু অ্যাপ্লাই, এই 4 নম্বর ফর্মের নিচে যে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে আপনি ক্লিক করবেন। করলেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, করে গেট ওটিপিতে ক্লিক করবেন। করলে আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করলেই আপনার ফর্মটা খুলে যাবে। তো আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন, করে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার আরেকটা পেজ খুলে আসবে, যেখানে আপনার সমস্ত সদস্যের নাম ওখানে শো করবে। দেখুন এখানে সমস্ত সদস্যের নাম শো করছে, সেই মোবাইল নাম্বারের আন্ডারে যতগুলো, এক ফ্যামিলিতে যতগুলো কার্ড আছে সমস্ত কার্ড এখানে শো করবে। এবং একটু স্ক্রল ডাউন করলেই আপনার এখানে সমস্ত ফর্মগুলো শো করবে, 4 নম্বর ফর্ম, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10, 13, 14 সমস্ত ফর্ম শো করবে। তো নতুন ফ্যামিলিতে, একটা ফ্যামিলিতে নতুন সদস্য অ্যাড করার জন্য 4 নম্বর ফর্ম। তো এখানে দেখুন অ্যাড মেম্বার অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি, অ্যাপ্লাই ফর্ম 4। তো এই 4 নম্বর ফর্মে আপনারা ক্লিক করবেন, অ্যাপ্লাই 4, এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। করলেই আপনার দেখুন এখানে যে লেখাগুলো ভেসে উঠছে, এই লেখাটা একটু দেখবেন এখানে কি লেখা আছে। এখানে যেটা লেখা আছে যে আপনার ফ্যামিলিতে যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড থাকে, তাহলে কিন্তু আপনার কার্ড হতে অনেকটা লেট হবে, কেননা কোটা পূরণ হয়ে গেছে ক্যাটাগরি। দেখুন এসপিএইচএইচ বা পিএইচএইচ একই কার্ড করতে চান, তাহলে এখানে দুটো অপশন আছে। দেখুন অবিলম্বে কার্ড পেতে চাই, আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1 তে রূপান্তরিত করতে চাই। যদি আপনি এই প্রথম অপশনটাতে ক্লিক করেন, তাহলে আপনার পরিবারের সমস্ত কার্ড কিন্তু বড় হয়ে যাবে, ইনক্লুডিং যার নতুন করছেন তার সমেত পরিবারের যত রেশন কার্ড আছে সব বড় কার্ড হয়ে যাবে। আর যদি আপনি দ্বিতীয় অপশনটা ক্লিক করেন, আমি আমার বর্তমান কার্ড শ্রেণী রাখতে চাই এবং নতুন কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত, তাহলে আপনার নতুন কার্ডটাও আপনার পরিবারের যত ছোট কার্ড আছে সেই ছোট কার্ডের মতোই এসপিএইচএইচ বা পিএইচএইচ সেই কার্ডই আসবে, আপনার একটু ওয়েট করতে হবে। তো আপনারা ভুল করেও প্রথম অপশনটাতে ক্লিক করবেন না, করলে আপনার পরিবারের যত রেশন কার্ড আছে সবগুলোই কিন্তু RKSY 1 হয়ে যাবে। তো আপনি দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন, করার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। যদি এখানে এরকম দেখায়, তাহলে আপনারা মনে করবেন এই ফর্মের আন্ডারে, মানে এই ফ্যামিলির আন্ডারে 4 নম্বর ফর্ম, অর্থাৎ নতুন রেশন কার্ড যুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করা হয়েছিল। তো আপনারা ঘাবড়ানোর কিছু নেই, একটু স্ক্রল ডাউন করবেন, করে নিচে দেখবেন এন্টার অ্যান অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। করলেই আপনার ফর্মটা
খুলে আসবে। সেখানে দেখুন এবারে এই যে আমি ক্লিক করলাম, করার পরে সমস্ত ফ্যামিলির মেম্বারের নামগুলো শো করছে এবং একটু স্ক্রল ডাউন করলেই এখানে দেখুন ঠিকানা অ্যাড্রেস, যেটা অ্যাড্রেসটা শো করছে, এরপরে ফ্যামিলি মেম্বার, এই ফ্যামিলি মেম্বারের নাম এখানে অ্যাড করতে হবে। এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে ফাদার্স নেম, এবারে সেই ক্যান্ডিডেট ফিমেল না মেল সেটা দিতে হবে। দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা ফিল করতে হবে। করার পরে দেখুন আদার ক্যাটাগরি, এখানে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা তার বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা যদি সে হয় তাহলে সেগুলোর মধ্যে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে নান অফ এভাবে ক্লিক করবেন। করার পরে একটুখানি দেখুন এখানে আধার নাম্বার, এখানে যদি আপনার ডেট অফ বার্থ দিয়ে থাকেন 5 বছরের মধ্যে বয়স, সেরকম ক্যান্ডিডেট যদি হয় তাহলে আধার নাম্বার দেওয়ার দরকার নেই, আধার নাম্বার লাগবে না। আর যদি 5 বছরের বেশি বয়স হয়ে যায় তাহলে কিন্তু আধার নাম্বার এখানে মাস্ট দিতে হবে। তো এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা এন্ট্রি করবেন। তো যাদের আধার কার্ড আছে, অর্থাৎ 5 বছরের ঊর্ধ্বে বয়স হলে এখানে আধার কার্ড নাম্বার দেবেন, আর 5 বছরের নিচে বয়স হলে আধার কার্ড নাম্বারটা দিতে হবে না। তো তারপর এখানে আধার ক্যাটাগরির যে অপশনটা আছে, এই অপশানে কিন্তু আপনাদের মাস্ট ক্লিক করতে হবে একটা, যদি আপনার কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট না হন তাহলে নান অফ অ্যাভাব করবেন। করার পরে একটু দাঁড়াবেন, পেজটা রিফ্রেশ হবে। হওয়ার পরে এইবার নিচে যে নেক্সট বাটন আছে এইটাতে ক্লিক করবেন, অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন না, নিচে যে নেক্সট বাটন আছে এইটাতে ক্লিক করবেন। অ্যাড মোর মেম্বারে ক্লিক করলে আপনার আরেকটা ফর্ম খুলে আসবে, সেখানে কিন্তু আরো মেম্বার অ্যাড করতে হবে, নাহলে নেক্সট হবে না। তো দেখুন নেক্সটে ক্লিক করার পরে যে মেম্বারের নাম অ্যাড করেছি সেই মেম্বারের নাম এখানে চলে আসবে। আর যদি আপনি 2-3টে মেম্বারের নাম অ্যাড করেন তাহলে এই সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে এইভাবে চলে আসবে। তো একটাই অ্যাড করেছি জন্য 1 নাম্বার দিয়ে চলে আসছে, আর উপরে যে পুরোনো ফ্যামিলি মেম্বার গুলো ছিল তাদের নাম এখানে শো করছে। তো একটু নিচে দেখবেন ইটস ওকে বলে যে একটা অপশন আছে, এই অপশনটা আছে ইটস ওকে, এইটাতে ক্লিক করবেন। করার পরে প্রসিড বাটনে আপনার ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করলেই আবার এখানে বারবার বলছে আপনি আপনার কার্ডগুলো যে এসপিএইচএইচ বা পিএইচএইচ বেছে নিয়েছেন, আপনি আপনার কার্ডগুলো যে এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ডগুলো বেছে নিয়েছেন তার জন্য আপনি অপেক্ষা করতে রাজি তো? তো যদি রাজি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করতে চান, ফর্ম ফিল আপ না করতে চান, তাহলে নো করে এখনো বেরিয়ে আসতে পারেন। তো আপনি যেহেতু ওয়েট করতে রাজি থাকবেন সেহেতু ইয়েস করে দেবেন। দেখুন ইয়েস করে দেওয়ার পরে এখানে ফ্যামিলি মেম্বারের নামগুলো ফের শো করবে, আর নিচে যে নামটা অ্যাড করেছি সেই নামটা এখানে শো করবে। এবং আমি বারবার বলেছি দেখুন 5 বছরের নিচে যদি বয়স হতো তাহলে কিন্তু এখানে আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করতে হতো, যেহেতু 5 বছরের নিচে বয়স সেহেতু এখানে বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। চুজ ফাইলে গিয়ে আপলোড করে আপলোড বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু আপনার আপলোড করতে হবে ফাইল সাইজ 300 কেবির মধ্যেই হতে হবে, 300 কেবির বেশি হলে হবে না। পিডিএফ ফাইল 300 কেবির মধ্যেই আপনারা আপলোড করবেন, 300 কেবির বেশি হলে হবে না। দেখুন 300 কেবির মধ্যে করে আমি ফাইলটা আপলোড করলাম, এখানে উপরে লেখা উঠছে দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি। তো আপলোড হয়ে গেল। আপনি স্ক্রল ডাউন করবেন, করে এই যে চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করবেন। করার পরে নিচে যে গেট ওটিপি আছে এই গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন, করে এখানে করলে এখানে ওটিপি দেওয়ার জায়গা ভেসে উঠবে। তো যে রেজিস্টার্ড মোবাইলে আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে এখানে ক্লিক করবেন, করলেই আপনার দেখুন ওটিপি দেখার জায়গা এখানে ভেসে উঠছে। এই ওটিপিটা এখানে ইনপুট করবেন, করে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আপনার এখানে দেখাবে সাকসেস, থ্যাংক ইউ, ইয়োর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল মেম্বার হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে। এবারে আপনি সেই ফর্মটা অ্যাপ্লাই করেছেন, সেই ফর্মটা কিভাবে স্ট্যাটাস দেখবেন সেটা আপনি হোম বাটনে চলে যাবেন, হোম বাটনে ক্লিক করে বা বেরিয়ে চলে যাবেন, গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন চেক স্ট্যাটাস বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন কতদূর কি হলো আপনারা স্ট্যাটাস দেখতে পারেন। তবে একটা জিনিস বারবার বলে রাখছি, যারা এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড করছেন তাদের কিন্তু অনেকটা ধৈর্য ধরে ওয়েট করতে হবে, আর যারা RKSY 1 বা 2 কার্ড করছেন তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কার্ডও চালু হয়ে যাবে। ছোট কার্ড করতে গেলে অনেকটাই আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। তো আজ ছিল এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।